হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। দিস ইজ টিপু সুলতান স্যার। আর আপনারা দেখছেন আমার অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সে বিষয়টি শুনে আপনারা হাসবেন। তো যাই হোক, আমি সময় অতিবাহিত না করে মূল বিষয়ে কিন্তু ফিরে যাচ্ছি। মানে বিষয়টা কেমন, অনেক সময় আপনারা দেখতে পাবেন যে অনেকে বলে যে শুনলাম নাকি আপনার বিয়ে, বা শুনলাম নাকি আপনার চাকরি হয়ে গেছে। মানে বিষয়টা কতটা হাস্যকর। মানে আপনার বিয়ে বা আপনার চাকরি হয়ে গেছে আপনি জানেন না। তাহলে এই যে দুটো কথা আমি বললাম, এর পিছনে কি কারণ থাকতে পারে সেটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি। এর পিছনে মূল কারণটা হচ্ছে, হয়তো আপনার কাছে সে সত্যতাটা যাচাই করার জন্য সে প্রশ্নটা করেছে। যখন সে প্রশ্নটা করলো যে আপনার বিয়ে হয়ে গেছে শুনলাম, বা আপনার চাকরি হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? তাড়াহুড়ো করে বা তড়জলদি আপনি কি করবেন? তার উত্তরের মানে যে সে যে প্রশ্নটা করেছে সে উত্তরটা আপনি দিয়ে দিলেন যে না, আমার বিয়ে হয়নি অথবা বিয়ে হয়েছে, চাকরি হয়নি অথবা চাকরি হয়েছে। এখানে একটা সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে যে আমার নাকি কারো সাথে এন্ট্রি আছে, আমার কারোর সাথে এন্ট্রি আছে আর আমিই জানি না, আর যার সাথে এন্ট্রি আছে সেও জানে না। মানে কতটা অসভ্যতা, মানে এতটা হাস্যকর ব্যাপার যে আপনার সাথে আমার ঝগড়া আছে বা আপনার সাথে আমার ঝগড়া চলছে, আমি জানি না কিন্তু আপনি জানছেন। মানে আপনি কতটা আমাকে ভালোবাসেন যে আপনি আমার খবর রাখছেন। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই যে সমাজে বেশ কিছু মানুষ রয়েছে, আপনি যতটা আপনার দৈনন্দিন জীবনের খবর রাখছেন না, সে সমস্ত মানুষেরা কিন্তু আপনার খবর রাখছে। তো সে কেন আপনার খবর রাখছে? প্রতিনিয়ত সে আপনার খবর এই কারণে রাখছে যে সে চায় যাতে আপনার কোনো লাইফের জীবনে যাতে কোনো পরিবর্তন না হয়, না আপনি জিরো থাকবেন তাতে সে সন্তুষ্ট থাকবে। তাই কিন্তু প্রতিনিয়ত তাকে খবর রাখতে হয় যে তার ডিফল্ট কখন হবে, সে উইন কখন হবে, ডেস্ট্রয় কখন হবে, মানে সম্পূর্ণভাবে সে ধ্বংস কখন হয়ে যাবে, তবে সে কিন্তু সন্তুষ্ট হবে। তো আমি এই মুহূর্তে বলতে চাই যে যতদিন পর্যন্ত আল্লাহ পাশে আছেন, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই যে আপনাকে আপনার জায়গা থেকে বা আপনার যোগ্যতা থেকে, আপনার বিচক্ষণতা থেকে আপনাকে কেউ দূরে সরাতে পারবে। আপনি শুধু নিজের প্রতি বিশ্বাস রাখেন, দৃঢ় বিশ্বাস রাখেন এবং মানুষকে ভালোবাসেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, এবং খারাপ মানুষ যারা সর্বদা আপনার অপপ্রচার করে, অপবাদ করে, তাদের থেকে আপনি যত দূরে থাকবেন তত আপনার জীবন সুখময় হবে। আমি আজকে বলবো যে আপনি ধরুন যে কেউ আপনার নামে কেউ মিথ্যা প্রচার করছে বা অপপ্রচার করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে মিথ্যা প্রচার বা অপপ্রচার করাটা, এর পিছনে কারণ কি থাকতে পারে? এর পিছনে মূল কারণ হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি। অর্থাৎ আপনার অপপ্রচার করে সে কিছুক্ষণের জন্য মানুষের কাছে আপনাকে খারাপ করতে পারবে, কিন্তু সে সর্বদিনের জন্য বা সব দিনের জন্য কিন্তু আপনাকে খারাপ করতে পারবে না। কারণ মিথ্যাবাদী এবং দোষী কখনো চিরস্থায়ী হয় না। মিথ্যাবাদী এবং দোষী কখনো চিরস্থায়ী হয় না। অর্থাৎ মিথ্যাবাদী এবং দোষীর শাস্তি আল্লাহ তাআলা ঠিক একদিন না একদিন করবে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। ধরুন যে আপনার সম্বন্ধে কেউ মিথ্যা প্রচার করছে বা অপপ্রচার করছে, তখন আপনি কি করবেন? কখনো আপনি কারো মিথ্যা প্রচার শুনে সরাসরি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কারণ যিনি আপনার কাছে মিথ্যা প্রচার করছেন, তিনি অবশ্যই অসত্য ঘটনা আপনার কাছে উপস্থাপন করতে পারে। কেন সে অসত্য ঘটনা আপনার কাছে উপস্থাপন করবে? যাতে আপনি সমাজের কাছে খারাপ হন, সমাজের মানুষের কাছে খারাপ হন,
এবং যখনই আপনি সমাজের চোখে সে মানুষগুলোর কাছে খারাপ হয়ে যাবেন, তখন সে কিন্তু আনন্দিত হবে। ঘটনার সত্যতা যতক্ষণ পর্যন্ত আমরা যাচাই করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের উচিত যে কারো মিথ্যা কথায় বা মিথ্যা ফাঁদে পা দেওয়া উচিত নয়। কারণ এ প্রসঙ্গে মহান রাব্বুল পাক আলামিন সরাসরি বলেছেন, হে মুমিনগণ, যদি আপনাদের কাছে কেউ কোনো মিথ্যা প্রচার নিয়ে যায়, তাহলে সেই মিথ্যা প্রচারের যতক্ষণ পর্যন্ত আমরা সত্যতা যাচাই না করব, যদি আমরা সত্যতা যাচাই না করে সেই ঘটনাকে সাজিয়ে নিয়ে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে যাই, তাহলে পরক্ষণে কি হবে, অপর কিন্তু একটা জাতির আমাদের ক্ষতি হতে পারে বা ক্ষতি ডাকতে পারে। সূরা হুজরাত আয়াত নম্বর 6 কিন্তু সরাসরি এটা বলে দেওয়া হয়েছে। তাই আপনাদের আমি বলি, আপনারা শান্ত থাকুন, ঠিক থাকুন, কারণ মিথ্যা প্রচারে আপনারা পা দেবেন না, মিথ্যা অপবাদ আপনারা শুনবেন না। মিথ্যাবাদী কখনো কোনো জায়গাতে আশ্রয় পায় না, আর আশা করি সামনেও পাবে না। কারণ মিথ্যাবাদীরা নিজের জায়গা ছেড়ে চলে যায়, সঠিক মানুষ কিন্তু সে নিজের জায়গাতেই থাকে। আপনাকে এটা ভাবতে হবে। মিথ্যাবাদী অপপ্রচারকারী কখনো কোনো জায়গাতে স্থায়ী হয় না, এটা আপনারা মনে রাখবেন। যারা সত্যবাদী আছে, যারা সঠিক পথে চলছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, তারা ঠিক নিজের জায়গাতে স্থায়ী থেকে যাবে, কারণ আল্লাহ তাদের পাশে আছে। ধন্যবাদ সকলকে।